ভক্তবৃন্দ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিশিলা প্রভুপদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমৎ ভাগবতম প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়। তো আজ আমরা 3 নম্বর শ্লোক পড়ে শ্রবণ করব। তো নারদ মুনি তিনি সেই স্থান থেকে তিনি ভগবানের নাম উচ্চারণ করতে করতে সেই স্থান থেকে তিনি তারপর ব্যাসদেব কি করলেন তো আমরা আজ দেখব 3 নম্বর শ্লোক। আপনারা শ্লোকে দেখুন। তস্মিন সে আশ্রমে বেশ বদরি ষণ্ডমণ্ডিতে আসীন উপবিশ্য প্রাণিধৌ মনুষ্যয়ম। অনুবাদ। সে স্থান শিল ব্যাসদেব বদরি বৃক্ষ পরিবৃত তার আশ্রমে উপবেশন করলেন, জল স্পর্শ করে চিত্তকে পবিত্র করার জন্য ধ্যানস্থ হলেন। তো তস্মিনে আশ্রমে, তো সেই আশ্রম বদরিকা আশ্রম, তিনি ঘর বাড়ি ত্যাগ করেননি, তিনি সেই তার বাড়িতেই সে আশ্রমে থেকেই তিনি কিনা জল স্পর্শ করে চিত্তকে পবিত্র করার জন্য তিনি আবার ধ্যানস্থ হলেন, ভাগবতম লেখার জন্য তিনি তৈরি হলেন। তো এই বদরিকা আশ্রম নাম কি করে বদরিকা আশ্রম হলো, কি জন্য, তো সেটা আমরা একটু বলতে গেলে তো আমরা পড়ে এসেছি ভগবানের যেখানে 22 প্রকার অবতার রয়েছে, সেই অবতারের চতুর্থ অবতার নর এবং নারায়ণ ঋষি কথা। তো একটু আসি ওখানে। তো একবার বৈকুণ্ঠ, সেখানে ভগবান তিনি অর্ধ নির্মিত চিত্তে তিনি শায়িত আছেন, শত সহস্র লক্ষ্মী দেবী তার সসম্ভ্রমের সেবা করছেন, পদসেবা করছেন। আর নারদ মুনি তিনি সেখানে পৌঁছেছেন। তো সেখানে গিয়ে দেখছেন প্রভু শয়িত রয়েছেন এবং লক্ষ্মী দেবী তার তার সেবা করছেন। তো এ দেখে নারদ মুনি প্রভু বলছেন, প্রভু আপনি এভাবে শয়িত রয়েছেন এবং লক্ষ্মী দেবী আপনার সেবা করছেন, তো আপনি এসছেন কিছু শিক্ষা দিন জগৎকে। এভাবে যদি আপনি শয়ন করে থাকেন তো আপনাকে দেখে লোক কি শিখবে। তখন সকলেই তাদের নিজ নিজ স্ত্রীদেরকে ডেকে এনে পাটে পাবে, তো আপনি একটু কিছু শিক্ষা দিন। তো ভগবানের সেই কথা একটু লেগেছে গায়ে। তো নারদ মুনি সেখান থেকে চলে গেলেন। তো ভগবান তখন উঠে লক্ষ্মী দেবীকে বলছেন, আরে তুমি নাগলোকে যাও, অনেক দিন তুমি যাওনি, তো অনেক সেবা করছো, তো একটু নাগলোকে ঘুরে এসো। তো লক্ষ্মী দেবীকে ভগবান নাগলোকে পাঠিয়ে দিলেন। তো তারপর ভগবান সেই স্থান থেকে তিনি চলে এলেন তপস্যা করার জন্য শিবের ফ্ল্যাটে, শিবলোকে। তো সে বিস্তারিত আমরা এর আগে পড়ে শুনেছি, তো আর যাচ্ছি না। তো সে শিবের ফ্ল্যাট দখল করলেন। তারপর সেখানে ভগবান তিনি তপস্যার জন্য সে ব্রহ্মচারী বেশ ধারণ করলেন, তপস্যা করছেন। আর লক্ষ্মী দেবী এদিকে তিনি ফিরে এসছেন নাগলোক থেকে। তারপর এসে দেখছে আরে প্রভু নেই ফ্ল্যাটে, কোথায় গেল। তিনি আবার তার মার্সিড গাড়ি নিয়ে তিনি বেরিয়েছেন প্রভুর খোঁজে। তারপর প্রভুকে সব জায়গায় খুঁজছেন। তো খুঁজতে খুঁজতে তিনি এসছেন প্রভু যেখানে তপস্যা করছেন। তো দেখে তিনি দেখছেন আরে প্রভু তো ব্রহ্মচারী বেশ ধরেছে, এবার তো প্রভুর কাছে যাওয়া যাবে না, তিনি সতী সাবিত্রী, তো সেক্ষেত্রে স্ত্রী সামনে আসা যায় না। তো সে ক্ষেত্রে তিনি কি করলেন, সেখানে কোনো গাছ ছিল না। তো লক্ষ্মী দেবী তিনি প্রভুর পিছনে একটি গাছ হয়ে প্রভুকে ছায়া দিলেন। আর সেই গাছটি ছিল বদরি বৃক্ষ। আর সেই বদরি বৃক্ষ বলতে কুল গাছ। তো সেই বদরি বৃক্ষ, এদিকে আমরা দেখলাম না যে মূর্তি আর ধর্মরাজ তাদের যে যমজ পুত্র নর এবং নারায়ণ ঋষি, তো সেই বদরিকা আশ্রমে এসে মিল। তো সেই স্থান বদরিকা। তো সেখানে ভগবানকে বলা হয় বদ্রীনাথ, যে 4 ধাম আছে না, তো সেই বদ্রীনাথ। তো সেখানে কুলবৃক্ষ, বদরি বৃক্ষ, সেই জন্য বদ্রীনাথ। তো এই
বদরিক আশ্রম, তো সেখানে ভগবান বদ্রীনাথ রয়েছেন, কিংবা বদ্রী নারায়ণ বলতে পারেন, বদ্রী নারায়ণ বদ্রীনাথ। তো পাশেই হরির দ্বার, তো সেখানে গেলে এখনও সেই সমস্ত আছে। ব্যাসদেব তিনি, সে পরিবেশ সেরকম আছে, আমি হয়তো যাইনি এখনও পর্যন্ত, তো আপনারা যারা যাবেন দেখবেন, তো সেখানে সেরকম পরিবেশ রয়েছেন এখনও পর্যন্ত। তো ব্যাসদেব তিনি ভাগবতম লিখছেন, সেই সমস্ত কিছু রয়েছেন, যে তিনি সেই গণেশকে দিয়ে তিনি ডিকটেন করেছে, তারপর তিনি সেই ভাগবতম। তো তারপর তিনি সেই আশ্রমে কিনা তিনি আসনের উপবেশন হয়ে তিনি জলে স্নান করে আচমন আদি করে তিনি নববস্ত্র পরিধান করে, তিনি তিলক করে আচমন করে তিনি ধ্যানস্থ হলেন। তো সেই তো আজ এই পর্যন্ত থাক। তো আমরা তারপরে আরও পড়ব, তো তারপর কী করলেন, তো এই বিস্তারিত আমরা আসবো। আজ এই পর্যন্ত থাক। হরে কৃষ্ণ।